41, 19 তারিখ আজকে 19শে নভেম্বর। আর আমরা যাচ্ছি হচ্ছে ঘাটশিলা, আমি, মা, বাবা আর পাড়ার কয়েকটা ফ্যামিলি মিলে। খুবই শর্ট ট্রিপ, কালকেই আবার চলে আসবো। বাট এর মধ্যে একটা কেলেঙ্কারি হয়েছে, সেটা হচ্ছে যে কালকে রাতে হঠাৎ করে আমরা জানতে পারি যে ট্রেন আমাদের ক্যান্সেল হয়ে গেছে। আমাদের হাওড়া থেকে ট্রেনে যাওয়ার কথা ছিল, বাট ট্রেন কালকে ক্যান্সেল হয়ে গেছে। তো আমরা কিসে যাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। আমাদের রাইড হচ্ছে এই ট্রাভেলার গাড়ি। আমি জানি না লাস্ট কবে এরকম সুন্দর সানরাইজ দেখেছিলাম, আর এটা দিয়েই আমাদের যাত্রাটা শুরু হলো। বাট যাত্রার শুরুটা এরকম সুন্দর হলেও পরের দিকে গিয়ে কিন্তু খুব বাজে অবস্থা হয়েছিল আমাদের, কারণ ধুলাগড়ে গিয়ে দেখছি পুরো এই রকম জ্যাম। প্রথম দিকে তো একটু একটু করে গাড়ি নড়ছিল, বাট তারপরে গিয়ে আলটিমেটলি গাড়িটা একবার যে দাঁড়ালো, প্রায় 1.5 ঘন্টা ধরে আমরা একই জায়গায় দাঁড়িয়েছিলাম, এক ফোঁটা গাড়ি নড়েনি। এখন বাজে হচ্ছে 9:30। আমরা ফাইনালি এলাম কোলাঘাটে, এখানে ব্রেকফাস্ট করবো। আমরা 1.5 ঘন্টা পুরো ওখানে জ্যামে ফেসেছিলাম, খুব বাজে ভাবে। জানি না কতক্ষণে আমরা আলটিমেটলি ডেস্টিনেশনে পৌঁছাবো, দেখা যাক। আগে এখন ব্রেকফাস্ট করে নিই। তো 1:30 বাজে এখন, আমরা জাস্ট এই পৌঁছালাম আমাদের গেস্ট হাউসে। এটা চারিদিকে এরকম জঙ্গল, তার মাঝখানে এই যে এরকম সিঁড়ি, এখান থেকে উঠে ওই যে আমাদের গেস্ট হাউস। আর এটা হচ্ছে এখানকার ব্যালকনিতে দাঁড়িয়ে ভিউ, জাস্ট দেখো কি দারুণ লাগছে, পুরো নেচারের কোলে এই গেস্ট হাউসটা। তো এরপর আমরা তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে স্নান করে রেডি হয়ে নিলাম, আর এটা ছিল ওখানকার ছাদ থেকে ভিউ, দেখো কি সুন্দর জাস্ট। আর আমাদের তারপরে লাঞ্চ দিয়ে দিল, একদম গরম গরম ছিল সব রান্না, আর প্রতিটা পদ জাস্ট অসাধারণ খেতে ছিল। ডাল, ফুলকপি আলুর তরকারি, দেন রুই মাছ, চাটনি এক্সেট্রা। তো আমাদের লাঞ্চ করা হয়ে গিয়েছে, এখন আমরা 3টে বাজে। এখন আমরা বেরোচ্ছি হচ্ছে সাইট সিন করতে। আজকে বেশি স্পট নেই, যেহেতু অনেকটা বেলা করেই আমরা এসেছি, তো এখন হয়তো 2-3টেই স্পটে যাব। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কোথায় কোথায় যাই আমরা। I've learned that there's an art to changing, that I'm the potter and the clay, I'm the canvas and the painter, the marble that I sculpt away. তো এখন আমরা এসেছি হচ্ছে এই মন্দিরটায়। আমরা এখানে পুজো দিলাম এই মন্দিরে, এখন আমরা আবার যাচ্ছি নেক্সট স্পটে। আর মনে হয় একটাই স্পট রয়েছে লাস্ট, চলো যাই। ওখানে বলছে সানসেট দেখতে খুব ভালো লাগে, দেখা যাক। তো আমরা নেক্সট স্পটে চলে এসেছি, কিন্তু এখানে একটুখানি হেঁটে জাস্ট ওপরে উঠতে হয়, পাহাড়ের ওপরে একটা মন্দির আছে বলছে, খুব একটা বেশি হাঁটা নয়। এই যে আমরা যাচ্ছি, সবাই আসেনি অবভিয়াসলি। আমার মায়ের যেমন পায়ে প্রবলেম আছে বলে আসেনি, আরেকজন আন্টি আছে উনিও আসেনি। এখনো পৌঁছাতে পারিনি, এখনো আর একটু রাস্তা রয়েছে। এখান থেকেই নিচের ভিউটা এতটা সুন্দর লাগছে যে কি বলবো, বাট এখনো কতটা আছে বুঝতে পারছি না। আর এখানেই হাঁপিয়ে গেছি এতটা, তার মধ্যে আমি জুতোও ঠিকঠাক মানে ওরকম জুতো পরে আসিনি, নর্মাল ফ্ল্যাটস পরে এসেছি। ওই যে ফার্স্টে আমার বাবা চলে গেছে গিয়ে, আর এই যে আমি যাচ্ছি। বাবা এই বয়সে লাফিয়ে লাফিয়ে আগে চলে গেছে, আমি এটুকু উঠেই হাঁপাচ্ছি, চারিদিকটা এতটা নিস্তব্ধ। ফাইনালি মন্দির দেখতে পেয়ে গেছি, এইটুকু উঠেই মনে হচ্ছে যে আমি কত না কত উঁচু পাহাড় পর্বত জয় করে ফেলেছি। আমি আর মন্দিরের ভেতরে ফোন নিইনি, বাট এখান থেকে তোমাদেরকে আমি জাস্ট ভিউটা দেখাচ্ছি। Everything takes the shape of you. চলে এসেছি আজকে লাস্ট
লাস্ট ডেস্টিনেশনে আমাদের টোটাল 4টে ছিল আজকে, জানতাম না 3টে বলেছিলাম। লাস্ট ডেস্টিনেশন হচ্ছে আজকের জন্য ফাইনাল হচ্ছে এই স্পটটা, দেখাচ্ছি তোমাদের। এই জায়গাটার নাম হচ্ছে রাতমোহনা বলছে, আমি ঠিক শিওর না, আমি সব মেনশন করে দেবো স্ক্রিনে, তো তোমরা দেখে নিও। এই যে আমাদের সব গ্রুপ সবাই মিলে নামছে, আর একটু যদি সূর্য আলো থাকতে থাকতে নামতাম খুব ভালো লাগতো। ওই যে ঝর্ণা, সাইট সিন কমপ্লিট করে আমরা আমাদের হোটেলে ফিরে আসি। আর বাইরে তখন কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, বাট এতটাও ঠান্ডা না যে বাইরে বসা যাবে না। তাই বারান্দায় আমরা সবাই মিলে একসাথে বসে এরকম গল্প করছিলাম, আর তার সাথে চলে এসেছিল গরম গরম আদা দিয়ে চা, ভেজ পাকোড়া আর চিকেন পাকোড়া। এখানে প্রতিটা জিনিসই এত টেস্টি বানাচ্ছিল যে মনে হচ্ছিল আরো খেয়ে যায়, আর খেয়েও ছিলাম বেশ অনেকগুলো পাকোড়া। আবার সকাল থেকে মানে কালকে রাত্রি থেকে বেসিক্যালি খুব ঠান্ডা লেগে গেছে, আর এখন আরো জিনিসটা বেড়েছে, ওই জন্য আমার শরীরটাও খুব খারাপ লাগছে। প্লাস আমার লিটারেলি কালকে রাত্রে এক ফোঁটা ঘুম হয়নি, আমি ভিডিও এডিট করছিলাম, দেন কিছু কাজ ছিল, তো এইসব করতে করতে 3টে সাড়ে 3টে বেজে গেছিলো, অ্যান্ড দেন 4টের সময় উঠে পড়তে হয়েছিল। এখন সবাই একটুখানি রেস্ট নেবো, দেন ডিনার করে ঘুমিয়ে পড়বো। খুবই টায়ার্ড আছি, ডিনারে হয়তো রুটি মাংস এইসবই খাবো। গুড মর্নিং ফ্রম ঘাটশিলা। আজকে নেক্সট দিন, বুঝতেই পারছো আমি বাড়িতে থাকলে ইউজুয়ালি এত তাড়াতাড়ি উঠি না, বাট আমার ঘুরতে গেলে জানি না কেন একদমই মানে ভোর বেলায় ঘুম ভেঙে যায় নিজে থেকেই। মা আমাকে ডেকে দেয়, তারপরে আমার ঘুম ভাঙে, বাট ঘুরতে এলে আমি যে একা একা কি করে যে উঠে যাই আমি জানি না। তো আজকেও ওরকম 6টা নাগাদ উঠে পড়েছি, এখন মোস্ট প্রবাবলি 7টা 10-15 কি ওরকম বাজে। এখানে আমি এসেছি ছাদে একটু ঘুরতে, জাস্ট ভিউটা এত ভাল লাগছে, আর এই সকালের মিষ্টি মিষ্টি রোদ্দুরটা গায়ে পড়ছে, খুব ঠান্ডা না, কনকনে শীতটা নয়, হালকা হালকা ঠান্ডা, বাট জাস্ট ওয়েদারটা এখানে অসাধারণ লাগছে, মানে ঘোরার জন্য এই ওয়েদারটা একদম পারফেক্ট। আমরা আজকেও আমাদের কয়েকটা স্পট আছে, তো আমরা এই কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে ব্রেকফাস্ট করে দেন বেরিয়ে পড়বো, ঘুরে নিয়ে আবার এখানেই ব্যাক করে লাঞ্চ করে দেন বেরিয়ে যাবো। তো আজকের প্ল্যান হচ্ছে এটাই। বেরোচ্ছি সবাই রেডি হয়ে, ব্রেকফাস্ট করলাম ব্রেড বাটার আর অমলেট দিয়ে। এখন বেরোচ্ছি আমরা সাইট সিন করতে। এখন আমরা এসছি হচ্ছে এই স্পটটায়, এই জায়গাটার নাম হচ্ছে ডুয়ারসিনি, মানে নদী এটা বেসিক্যালি। তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা হয়তো জলের আওয়াজ পাচ্ছ, এত সুন্দর লাগছে। দাঁড়াও, Baby, when I look in your eyes, I can see you as a child. The river gives us every good thing, and then takes it all away. Don't take me away from you. Don't take me away from you. জায়গাটা এতটা সুন্দর লাগছে, আমার যেতে ইচ্ছা করছে না এখান থেকে। আর ওপর থেকে সমানে সবাই ডেকে যাচ্ছে যে চলে আয় চলে আয়, সবাই চলে গেছে, আমি একা এখানে ছবি আর ভিডিও তুলছিলাম। এত ভাল লাগছে জায়গাটা। তো হয়ে গেছে এই স্পটটা ঘোরা, এখন সবাই এখান থেকে ছাতুর লাড্ডু কিনলো। এখন আমরা যাচ্ছি হচ্ছে আবার নেক্সট স্পটে কি জানি না, গেলে তো দেখতেই পাবে তোমরা।
এরপর আমরা গিয়েছিলাম চারদিকে ঘন সবুজে মোড়ানো এই জায়গাটায়, নাম ভালো পাহাড়। জানো, এই পুরো 30 একর এরিয়াতে ছোট বড় প্রায় 2 মিলিয়নেরও বেশি গাছ আছে। আর এর স্পেশালিটি হচ্ছে পুরো জঙ্গলটাই ম্যানমেড। প্রয়াত কমল চক্রবর্তী মহাশয়ের উদ্যোগে এই জায়গাটা প্রতিষ্ঠিত হয় 1996-এ। আর ওনারই উদ্যোগে আজ এখানে এত বেশি গাছ আর এই ঘন জঙ্গল। তোমরা অনেকেই হয়তো ওনার ব্যাপারে জানো। এরকম ঘন সবুজ প্রকৃতির মধ্যে ঘুরতে ঘুরতে ওনার ব্যাপারে কত কিনা জানলাম আমরা। মনটা ওনার প্রতি শ্রদ্ধায় ভরে গেল। সাথে এত গাছগাছালি দেখতে, প্রকৃতিকে উপভোগ করতে কার না ভাল লাগে, তাই না? শুধু গাছ লাগানোই না, জানো, এই যে স্কুলটা দেখছো এটাও ওনারই বানানো। আমরা এখানে গিয়ে সব মিষ্টি মিষ্টি খুদে পড়ুয়াদের সাথে একটুখানি সুন্দর সময়ও কাটালাম সেদিন। পুকুরের ওই কাছে না লিচুরের গাছ আছে না, তারা আসতে গিয়ে ইয়াব্বর আসতে নিয়ে গাছে গিয়ে যেই চড়েছি, ছোট এক ডাল ধরেছি, ও বাবা বারাত করে। ভালো লেগেছে? খুব ভালো থাকতো। চলো, এরকম নেচারের মধ্যে এসে টাইম কাটানো, এই যে স্মেল, এই যে গাছের যে এই স্মেলটা, এটা যে আমার কি ভালো লাগে। আর ওয়েদারটাও তার মধ্যে এত সুন্দর, জাস্ট দারুণ লাগছে। আমার এত ঠান্ডা লেগেছে, এত শরীর খারাপ লাগছে, ইভেন আমার জ্বরও লাগছে, বাট এখানে এসে জাস্ট মনটা ভালো হয়ে গেল। আমার শরীরটাও একটু ভালো লাগছে, পুরো চাঙ্গা লাগছে এখন। এতক্ষণ রোদের মধ্যে ঘুরে এতটা রাস্তা হেঁটে হেঁটে সবাই কিন্তু আমরা বেশ টায়ার্ড হয়ে গিয়েছিলাম, কিন্তু তাতে কি, এখনো কিন্তু আমাদের আরো ঘোরা বাকি। তো উঠে পড়লাম আবার বাসে, যাত্রা শুরু করলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে, সেটা হচ্ছে বুরুডি লেক। এখানে আনফর্চুনেটলি বোটিং করায় না এখন। খুব মনটা খারাপ হলো, কারণ আমি দেখেছি ঘাটশিলায় বোটিং করতে লোকে, মানে ঘাটশিলায় বোটিং করে, বাট করা যাবে না এখন। শুধু জাস্ট নেমে লেকটাই দেখতে পাবো। But as we walk towards, we can't help but ask, when can we come home? Stop this run and stop this flight. When can we come home? Out of darkness into light. Eventually we'll know, and we'll have a peace of mind. Until then we'll run. Until then we'll have to stay alive, stay alive. হয়ে গেছে লেকে ঘোরা। এখন মোস্ট প্রবাবলি আমরা আবার গেস্ট হাউসেই ফিরে যাচ্ছি, কারণ ওখানে আমরা লাঞ্চ করে দেন বেরিয়ে তো যাব, বাট তার বললো যে তারপর একটা আর 1-2টো স্পট হয়তো আছে। তো এখান থেকে এখন আমরা একটুখানি টুকটাক কিছু কিনছি, লাইক খাবার দাবার, কদবেল কিনেছে, তারপরে টুকটাক চা ঠা এইসব খাওয়া হচ্ছে এখন। খেয়ে তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাবো। Stay alive, stay alive, stay alive. Stay alive, stay alive, stay alive. Stay alive, stay alive, stay alive. 2 hours later. তো আমরা হোটেলে ফিরে গেছি, লাঞ্চও করা হয়ে গিয়েছে। এখন আমরা বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। বলেছিলাম এরপর অন্য একটা স্পটে যাওয়ার কথা ছিল, এরকম শুনছিলাম, বাট ওটা হয়তো যাওয়া হবে না, মানে হয়তো কি মনে হয় হবে না। ভিডিওটাও তাহলে আমি এখানে শেষ করছি। আশা করছি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে তো অবভিয়াসলি লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব শিগগিরই তোমাদের সাথে নেক্সট ব্লগে। বাই। Where do we go? Is there a road nobody knows? As we aim to be found, maybe it's ours to find out. There's a light at the end of our journey ahead, but as we walk towards, we can't help but